সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি। এই সপ্তাহ বাংলাদেশের লেগে একটা ঐতিহাসিক সপ্তাহ। এই প্রথমবারের মতো তেনাদের কেউই দেশে নাই, কেউ লন্ডন কেউ ইন্ডিয়া। ফাইনালি -2 ফর্মুলার সমর্থকদের লেগা এই সপ্তাহটা খুব সুখের, খুব আনন্দের। এদিকে সপ্তাহ জুড়া স্থানীয় সরকার নির্বাচন লিয়া এক ধরনের হাউকাও লক্ষ্য করা গেছে, যা বুঝবার পারতাছি সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করবার চায়। ইউসুফ সরকার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের এক বড় স্যারে কইছেন, আমরা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতাছি। মাস্টারমাইন্ড মাহফুজ কইছেন, স্যারের কথায় যুক্তি আছে, স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে জনগণ সেবা পাইব, এটা আমাকে দরকার, কিছু করার নেই, এটাই বাস্তব। তয় বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে। তারা কইতাছে এই সরকার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? দেশের অবস্থা এমনি সুবিধার না, তাগো কাম হইতাছে জাতীয় নির্বাচন দিয়া, বাকি কাম তাগো করার দরকার নাই, ওইগুলো আমরা করুম। আমরা কি মরে গেছি নাকি? এইটা আমরা জানতাম। আরেকদিকে জানাক, যেটা জাতীয় নাগরিক কমিটি আবার আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারা কইতাছে পশ্চিম দিকে ফিরে কইতাছি দেশে স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ বি আছে, আমরা খোঁজখবর নিয়ে দেখছি, আপনারা নির্বাচন দিয়া দেন, বাকিটা আমরা দেখতাছি। আরেকদিকে সবাইরে তাক লাগাইয়া এই ইস্যুতে জানাকের লগে ব্রেকআপ কইরা বিএনপির লগে পেঁচা পাওয়ার লক্ষণ দেখা গেছে জামাতের ভিতরে। জামাতের এক নেতা কইছেন, আমার পার্সোনালি মনে হয় জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন হইলে বালা। পার্টি বদল লিয়া সালা। যাবগা এলা জানাক আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। ইউসুফ সরকারের মত বিয়ে আছে, মাস্টারমাইন্ড মাহফুজও গ্রিন সিগন্যাল দিচ্ছেন। আপনারা তো বুঝবারই পারতাছেন স্থানীয় সরকার নির্বাচনের পানি কোন দিকে যাইব। জাতীয় নির্বাচন নিয়েও এই সপ্তাহে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হাউকাও দেখা গেছে। বিএনপি কইতাছে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চায়। আরেকদিকে জামাত ও জানাক বুকে বুক মিলায় কইছে আমগোর আগে সংস্কার লাগবো, এরপর নির্বাচন। এই সপ্তাহে অন্তর্বর্তী সরকারের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। শরীর দুর্বল, ম্যাচ করে, গায়ে গায়ে জ্বর, মনে হইতাছে জন্ডিস হইছে। যে যা কইতাছে সবই মাইনা নিতেছে। পাঠ্য বইয়ে আদিবাসী লেখা একটা গাছের পাতা রাখার মুরুদ ভিনাই, হেরা চলতেছে IMF এর প্রেসক্রিপশনে। আচানক বছরের মাঝামাঝি তারা ব্যাট বাড়াইতেছে, জিনিসপত্রের দাম বাড়াইতেছে, টিসিবি ট্রাক বন্ধ করে দিচ্ছে, 43 লাখ ফ্যামিলির কার্ডও বাতিল করছে। এই সরকারের উচিত কিছু টাকা লোন নিয়ে দুধ, ডিম আর জামশেদ বার হানিনাট খাইয়া শরীরে একটু শক্তি বাড়ানি। ভাতই খাবো না। জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সপ্তাহে টি টাকা খেলছে সরকার, জানাক ও বাকিরা। এলাই মাস্টারমাইন্ড মাহফুজ জানাইছে এই বৃহস্পতিবারে ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক হইব। এইবার সেখানে একটা বন্দোবস্ত হয়ে যাব মনে হইতেছে। বলো কি, তুমি সত্যি বলছো? মগার বৃহস্পতিবারে কে কি কইতাছে এটা কোনো বিশ্বাস করেন না। ঠিক আছে। এদিকে হাসনাত আব্দুল্লাহ স্যারের ফ্যাসিবাদ প্র্যাকটিস বালাই চলতেছে। উনি কইছেন, আওয়ামী লীগ নেতা কর্মী গো মানবাধিকার লইয়া যারা লেখালেখি করবো হ্যাগর কলম বাইঙ্গা ফেলানো হইব। মগার বাবা হাসনাত, বুঝলাম লেখাপড়া আপনার না পছন্দ, এই লেখা কলম বাইঙ্গালবেন, এইটা কি কোনো কথা? যাক, সংসদ নিয়ে একটা খসড়া প্রস্তাব দিচ্ছে সংবিধান সংস্কার কমিশন। তারা কইছে সংসদ হইব 2 কক্ষ বিশিষ্ট, মোট আসন হইব 505টা, নিম্ন কক্ষে আসন থাকবে 400টা, তার মধ্যে 100টা নারীগণ লেগা, আর উচ্চ কক্ষে 105টা আসন থাকবো, যেটা আবার নির্বাচিত হইব আনুপাতিক পদ্ধতিতে। কি মাথা ঘুরাইতেছে? সমস্যা নেই, পরের ক্লাসে আমরা বিস্তারিত কমুনে। ঠিক আছে। এইদিকে সপ্তাহ জুড়া তাসনিম করিমের লগে শিবির, পিনাকি ও কালের কণ্ঠ পত্রিকার এক ধরনের ভার্চুয়াল ফাইট মানে মোরগ লড়াই খেয়াল করা গেছে। শিবিরের রক কাটা পার্টি কইয়া আখ্যায়িত করছেন খলিল, পাশাপাশি তিনি এইটাও কইছেন শিবিরের রক কাটার প্রমাণ তিনি হাজির করবেন। যদিও পিনাকি বড় বড় লাহান ডাল হয়ে দাঁড়াইছেন শিবিরের সামনে। তিনি কইছেন, এক সময় শিবির আমার বন্ধুরে কোপাইয়া মারলেও ওরা মানুষ বালা, ওগো রক কাটার কোনো প্রমাণ নাই। টানা কয়েকদিন আইসিইউতে পদত্যাগের লগে পাঞ্জালুইরা অবশেষে এই সপ্তাহে যুক্তরাজ্যের ট্রেজারি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করছেন টিউলিপ সিদ্দিক। পদত্যাগের আগে তিনি 1 মা ও ভারতের লুটিয়েন্সের বাংলোতে এক খালা রেখা গেছেন। এইবার এই ফ্যামিলির হকগোলের উচিত ভারতের লুটিয়েন্স বাংলাতে আয়া পড়া, একটা ফ্যামিলি গেট টুগেদার করে ফেলানি।
সপ্তাহের শেষের দিকে আদিবাসী শিক্ষার্থীদের উপর ক্রিকেট স্টাম্প দিয়া ছাত্রলীগ স্টাইলে হামলা চালাইছে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটা সংগঠন। এটায় অনেক আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ বাদ দিয়া নিয়া এনসিটিভির সামনে প্রতিবাদ জানাইতে গেলে সেইখানে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা চালায় সংগঠনটা। কেউ কেউ কইতাছে হামলাকারীরা গোপন রাজনীতি করে, এরা শিবিরের লগে যুক্ত। তয় শিবিরের এক গোপন রাজনৈতিক ব্যক্তিত্ব সাদিক কায়েম বিষয়টা অস্বীকার করছেন। তিনি কইছেন ট্যাগের রাজনীতি বন্ধক। আমরাও হিডেই কবার চাই। হইতেই পারে পার্বত্য চট্টগ্রামে ছাত্র সংসদ নামে পেজ থেকে স্টুডেন্ট ফর সভরেন্টি নানান কর্মসূচি ও প্রচার লাইভ করা হয়। দুইটা সংগঠন বাই বাই হইতেই পারে সাদিক ও ফরহাদ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ নামে এই সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব ছিলেন। হইতেই পারে তারা গোপনে শিবির ও ওপেনে ছাত্রলীগ করতেন। হইতেই পারে তারা একলগে কক্সবাজার গেছিল, মগর গোছল তো করে নাইকা। এটাও হতে পারে। তার মানে এইটা না যে ছাত্রলীগ স্টাইলে স্ট্যাম্প দিয়া যারা আদিবাসীকে মাথা পাঠাইছে এরাও শিবির। সঠিক বলেছেন। বুঝেন নাইকা? একটু আকল খাটান। সপ্তাহ আইব, মাথা কাটাইবেন, কাসুন্দি দেখবেন, আবার মাথা কাটাইবেন। দেখা হইব সামনের সপ্তাহে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।